গুড মর্নিং সবাইকে। আর নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এখন 8টা বাজে, রবিবার, উঠে পড়েছি। আজকে বাজারে যাওয়া নেই। এই যে চা নিয়ে বসে পড়েছি। ওদিকে বাথরুম টাথরুম সব পরিষ্কার করা হয়েছে। আজকে অনেক 3টের সময় ঘুম ভেঙে গেছে। এখানে কালী পুজো হচ্ছিল, আর এইসব ঢাক ফাক বেজেছে, ঘুম ভেঙে গেছে। সেই থেকে যতবার চোখ বুজাচ্ছি আর ঘুম আসছে না। এবার ঘুম না হলে শরীরটা ম্যাজ ম্যাজ করে, মাথাটাও টিপ টিপ করছে। আমি যা আর শুয়ে যখন ঘুম আসবে না, মা উঠেই পড়ি। তাও মা উঠে পড়েছিল, আমি শুয়েছিলাম। মা বলে উঠে এক্ষুনি কি করবি, একটু শুয়ে থাক। তা শুয়েছিলাম, তারপর আর শুয়ে থাকতে পারিনি। উঠে টুটে আবার করলাম। আজকে বাজার যাওয়া নেই, আজকে অন্য জায়গায় যাওয়ার আছে। মা আমি একটু বেরোবো, চলো চা খেয়ে নিই তাড়াতাড়ি। ওই জন্য উঠেও পড়লাম, দুজনে চান করে নেবো। মা ঠাকুরের জল দেবে, দিয়ে টিয়ে বেরিয়ে পড়বো। এই যে মা আর মেয়ে বেরিয়ে পড়েছি। চলো না, ঠিক আছে। এই যে দুজনে মিলে বেরিয়ে পড়েছি, যাচ্ছি দিদির বাড়ি, বাড়িপুরে। দিদির বাড়ি এসছি, এই খেতে বসেছি। এই যে মা বসেছে পাশে, আর এই আমার বৌমা জামাইবাবুকে পাশে নিয়ে বসেছি একদম। আমার দিদি ওই যে, আমরা বাড়িতে এলাম, দিদির বাড়ি থেকে বাড়িতে এলাম, আর সে দেখছে। এই হচ্ছে বিস্কুট খাবে বলে, রে খেনে খেনে ফিরলাম এই সবে। খেনে এই যে ফিরতে দেরি হলো, তাই মা এই সন্ধে দিচ্ছে। সন্ধে দিচ্ছে বলতে সন্ধেটা বেশি হয়ে গেছে, তাই শাঁখ বাজাবে না, গপুকে খেতে দিল। যে মা চা বসিয়েছে, মা জল ফুটছে। মা আত্তে আত্তে আত্তে। পরশু দিন আবার ঘরের মধ্যে পড়ে গেছে, আজকে দিদির বাড়ি গিয়ে বলল, গল্প করছে। এত যদি পড়ে যায় কি করি বলো তোমরা। চা করছে, নিয়ে এসো চাটা। মা চা নিয়ে চলে এলো। খেয়ে নি বাবা, কত রাত্রিরে চা খাচ্ছি আমরা, 9টায় 21। ভাইজিও চা করে দিয়েছে, সঙ্গে বাবা দিদিও চা করে দিয়েছে। যে পিসিমা খালি অসব বলছে যে পিসিমা চলে যাবে, ওই দেখো ওই দেখো সেখানে, ওই দেখো। আর ওই তো আসারও কি অসুবিধে, যাবো কি, যাবে কি, সকাল সকাল বেরো। আবার এসছে আসতাম কি ভাত, ও বেলা করেছে। ওরম প্রেসার কুকারের ভাত ঠিক প্রেসার কেন, রাইস। ও ওই রাইস খেতে চায় না তো। তা হলো খেত, ওটা তো বেশি তেল মশলা দেয়া নয়, দিদিদের ঘি ফি দেয়া নয়, খেত। ওর কি ওষুধটা দিদিকে বলতে হবে, যে ওষুধটা বলিস, আমি ওর জন্য কিনে আনবো। গাটা চুলকে চুলকে কি অবস্থা করেছে। দিদি বললো তো দিলে কমে যাবে, কালকেই দেখি। দিদিদেরও ফুরিয়ে গেছে, বললো নিয়ে আসবে, দাঁড়া তোর জামাইবাবু নিয়ে আসলেই আমি পাঠাবো ফোনে। খেন খেন, খিদে পেয়েছে। খাও সোনা খাও। আদর খেলো আবার আমার কাছে। বাবা সোনা একটা সোনা, খেনে নাও খেনে নাও, টপ টপ করে খেনে নাও, টপ 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 করে খেনে নাও। গাটা চুলকে চুলকে কি করেছে, এত চুল এত ঘা ফা করে ফেলছে গো, রক্তারক্তি করে ফেলছে, চুলকে 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 চুলকে। খেয়ে নে, যাই ঘরে যাই। এই যে দুধ আর মুড়ি দেয়া হচ্ছে তাকে, আমরা রাত্রিরে মুড়ি খেলাম। খালি বিস্কুট খেতে। আর মাকে বললাম আর রাত্রিরে রান্না বান্না কিছু করতে হবে না, আমরা তরকারি দিয়ে মুড়ি খেয়েছি। আর ও খালি খাওয়ার জন্য আসছে। মা বলে কি দেবো, আলাম মা দুধটা গরম করো না। দুধটা গরম করা হলো, আমি দুধটা গরম করলাম,
না দিতে লাগবে না। আর মা বললো তাহলে মুড়ি দিয়ে দিই, আনো খাবে? মা বললো হ্যাঁ হ্যাঁ, ও ভিজে যাবে, নরম হয়ে যাবে, ও খাবে। হাতাটা দিয়ে ঘেঁটে দিয়ে একটু দিচ্ছি। এই যে ওকে দুধ মুড়ি দিয়ে দেবো, খাওয়ার জন্য বারবার আসছে। মা কতবার করে এ করলো। হ্যাঁ দুধ অনেক, দুবার করে বিস্কুট দিয়েছে। খিদে পেয়েছে, আনলাম মা দুধটা খেলেও তো ওর পেটে থাকবে, তাই এটাই দিই। কষ্ট লাগে আসলে, অবলা জীব তো, লোকে কত এ করে, ওকে খেতে দিই বলে লোকে আবার কত হাসাহাসি করে। মানুষের উপহাস্য করা স্বভাব করবে, আর কি করবো বলা, জীবকে তা বলে খেতে দেবো না। যাই দেখি, দুধটাকে ঠান্ডা করে দিলাম, ও ভয় পাচ্ছে খেতে। ধোঁয়া উঠছিল, আমি আবার ফু দিয়ে দিয়ে হাতে ইয়ে করে করে ঠান্ডা করে দিলাম। দেখলে খুব কষ্ট লাগে, অবলা জীব তো, বলতে পারে না। আর ওকে কেউ খেতেও দেয় না, ওদেরকে দেয়, একে কেউ দেয় না। এই যে দিদির বাড়ি থেকে ফিরলাম, ফিরে মা বললো কি রান্না, দিদি আবার তরকারি পাঠিয়ে দিয়েছে, চিলি চিকেন আর করেছিল ডিমের তরকারি আর ফ্রাইড রাইস করেছিল। আর যাওয়ার সঙ্গে সঙ্গে এ খাইয়েছে, চাউ করেছিল টিফিন, সেটা দিয়েছিল, মিষ্টি দিয়েছিল, খেয়েছি। খেয়ে আর দুপুরবেলা খেতে পারবো কী করে, চিলি চিকেন, ডিমের তরকারি, ফ্রাইড রাইস করেছিল। তারপরে আবার পাঠিয়েও দিয়েছে, খেতে পারিনি বলে বেশি, সে আবার পাঠিয়ে দিয়েছে। তা সেগুলো আর খাইনি। মা বললো রাত্রিরে আর রুটি করব, তাহলে মা রুটি আর করতে হবে না, ছেড়ে দাও। দুজনে মিলে মুড়ি আর অন্য তরকারি ছিল আমাদের, সেইটা খেয়ে নিলাম, তরকারিটা গরম করলাম। আর হচ্ছে যে ডগিটাকে সেরকম খেতে দেওয়ার ইচ্ছে ছিল না, তারপরে খাওয়ার জন্য বারবার আসছিল বেচারি, দুবার করে বিস্কুট দিলাম, এ করলাম। তা যাই হোক, মুড়ি তরকারি আমের তো হয়ে যায়। আর কালকে যাই হোক মা রান্না করবে, মারও তো শরীরটা দেয় না। যাই হোক, এই বাসনও বেশি নেই। আর ওই মা চা খাওয়া হয়েছে, এসে মা ধোবে বলছিল, আমি আর ধুতে দিইনি, আনলাম চায়ের বাসন কটাও আমি ধুয়ে নাও বলে আমি সব একসঙ্গে ধুয়ে নিলাম। ডগিটাকে দুধ মুড়ি দিয়ে এলাম, বাসন মাজলাম, আর কি এবার শুয়ে পড়বো। আর শরীর দিচ্ছে না, শুয়ে পড়বো না, এডিটিং করব, আপলোড করব, কাজ আছে অনেক, শুয়ে শুয়ে করি। আর শরীর দিচ্ছে না, কালকে রাত্রি 3টে থেকে জেগে রয়েছে, মানে আজকে ভোর 3টে থেকে জেগে আছি। এই আশেপাশে ঠাকুর পুজো হয়েছে, ঢাক ফাক বেজেছে, এ হয়েছে। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।